দরপত্র ছাড়া 14 কার্গো এলএনজি ফিরছে কি পুরনো সিন্ডিকেট? জ্বালানি সংকটের মধ্যে দরপত্র ছাড়াই 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়ে উঠেছে বড় প্রশ্ন। 7টি কোম্পানি থেকে 2 কার্গো করে এলএনজি কেনার এই প্রক্রিয়া কি সত্যি জরুরি পরিস্থিতির প্রয়োজন, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে বিশেষ সুবিধার সুযোগ? আর এই প্রশ্ন উঠতেই সামনে আসছে 2001 থেকে 2006 সালের সেই আলোচিত সময়ের নানা বিতর্ক ও অভিযোগ। সরকারের পক্ষ থেকে বলা হতে পারে, দেশের জ্বালানি চাহিদা মেটাতে দ্রুত এলএনজি প্রয়োজন। সংকটের সময়ে দীর্ঘ দরপত্র প্রক্রিয়ায় গেলে সরবরাহের সমস্যা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, জরুরি প্রয়োজন থাকলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হবে? কারণ আন্তর্জাতিক বাজারে এলএনজি কেনার ক্ষেত্রে দাম, সরবরাহকারী নির্বাচন এবং চুক্তির শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরপত্র না থাকলে সেই প্রক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিশেষ করে যখন 7টি কোম্পানিকে নির্দিষ্ট সংখ্যক কার্গো দেওয়ার সিদ্ধান্ত সামনে এসেছে। 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সমালোচকদের দাবি ছিল, সরাসরি ক্রয় এবং সীমিত প্রতিযোগিতার সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান বিশেষ সুবিধা পেয়েছিল। সেই সময়ের বিভিন্ন বিতর্কিত চুক্তি, বিদ্যুৎ সংকট এবং জ্বালানি খাতের অনিয়মের স্মৃতি এখনও বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় রয়েছে। তাই 2026 সালে আবারও দরপত্র ছাড়া বড় অঙ্কের জ্বালানি কেনার সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে একটি বিষয় পরিষ্কার, অতীতের অভিযোগের সঙ্গে বর্তমান সিদ্ধান্তকে সরাসরি এক করে দেখার আগে বর্তমান চুক্তির মূল্য, কোম্পানি নির্বাচন, শর্ত এবং সরকারি নথি খতিয়ে দেখা জরুরি। এখন মূল প্রশ্ন 3টি। প্রথমত, প্রতি কার্গো এলএনজির দাম কত? দ্বিতীয়ত, কোন প্রক্রিয়ায় 7টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে? আর তৃতীয়ত, দরপত্র ছাড়া কেনার ক্ষেত্রে জরুরি পরিস্থিতির কোন বিধান ব্যবহার করা হয়েছে? যদি আন্তর্জাতিক বাজার দরের তুলনায় দাম বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থের দায় কে নেবে? আর যদি সরাসরি ক্রয় করতেই হয়, তাহলে পুরো প্রক্রিয়াটি জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ। কারণ জ্বালানি কেনার অর্থ শেষ পর্যন্ত জনগণের অর্থ। বিএনপি জামায়াত জোটকে ঘিরে অতীতের দুর্নীতির অভিযোগ রাজনৈতিকভাবে বহুবার আলোচিত হয়েছে। এখনকার সিদ্ধান্তের সঙ্গে সেই ইতিহাসের মিল আছে কিনা সেটি নির্ধারণ করবে তথ্য ও প্রমাণ। কিন্তু জনগণের প্রশ্ন একটাই, জরুরি প্রয়োজনের সুযোগ নিয়ে যেন কোনো গোষ্ঠী অস্বাভাবিক সুবিধা না পায়। সরকার যে দলই হোক, জ্বালানি কেনাকাটায় স্বচ্ছতা থাকতে হবে। দরপত্র থাকুক বা জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় হোক, দাম ও সিদ্ধান্তের যৌক্তিকতা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। 14 কার্গো এলএনজি কেনা হয়তো জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তের আড়ালে যদি কোনো অনিয়ম থাকে, তার জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা ভুলে যায়নি। জ্বালানি সংকটের সমাধান চাই, কিন্তু সেই সমাধানের নামে নতুন কোনো সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ নয়। আপনার কি মনে হয়, দরপত্র ছাড়া এলএনজি কেনার এই সিদ্ধান্ত কতটা স্বচ্ছ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং বঙ্গবাণী সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন বঙ্গবাণী, বিশ্বজুড়ে বাংলার মুখ।